হ্যালো ভিউয়ার্স, তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ইমোটি কিভাবে প্রোটেক্ট করবেন বা আপনার ইমোটি কিভাবে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাবেন, বা আপনার ইমোতে যদি আগে কারোর কাছে হ্যাক হয়ে থাকে আপনার ইমোটা হ্যাক হওয়া ইমোটা আপনি ফিরিয়ে আনতে পারেন। তো সেটা কিভাবে আমি দেখাচ্ছি। তার আগে আপনারা প্লে স্টোরে গিয়ে ইমোটি আপডেট দিয়ে নেবেন, কারণ ইমোর এই নতুন ফিচারটি কিন্তু আপডেট দেওয়ার পরে এসেছে, ঠিক আছে। তো আমি আমাদের ইমোতে প্রবেশ করতেছি। তো ইমোতে প্রবেশ করার পরে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে লোগো, মানে আপনার ইমো আইডির লোগো, এখানে ক্লিক করে দিবেন। তো এই লোগোতে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে, তার মধ্যে আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইসেস নামে একটা অপশন আছে, ম্যানেজ ডিভাইসেসে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু চলে আসছে যে আপনি কোন কোন ডিভাইসে আপনার ইমোটি লগ ইন করে রাখছেন বা ইউজ করতেছেন। এখানে যদি দেখেন যে অস্বাভাবিক ডিভাইস, মানে আপনার ফোন না বা অন্য কোনো ডিভাইস, ধরেন অন্য কোনো ফোনের নাম এখানে শো করতেছে, তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার ইমোটি হ্যাক হয়েছে এবং অন্য কেউ লগ ইন করে এটা অ্যাক্সেস করতেছে। তো সেটা এখান থেকে কিভাবে রিমুভ করবেন সেটা বলে দিচ্ছি। তার আগে আপনারা এই যে মাল্টি ডিভাইস নামে একটা অপশন আছে টিক দেওয়া, মানে এটা এই অপশনটা আপনি অফ করে দেবেন, ঠিক আছে। অফ করে দিলে কি হবে, এটা শুধু আপনার এই ফোনে, মানে আপনি যে ফোনে লগ ইন করেছেন সেই ফোনেই শুধু লগ ইন করা থাকবে, অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবে না। আর যদি অন্য কোনো ফোনে লগ ইন করতেও চায় সেক্ষেত্রে কিন্তু তারা পারবে না, যদি এই অপশনটি অফ করা থাকে। আর এই অপশনটি অন করা আছে মানে বোঝাচ্ছে যে আপনি মাল্টি ডিভাইসে লগ ইন করতে পারবেন। ধরেন আপনার এই ফোনেও লগ ইন করা আছে, আপনি চাচ্ছেন আপনার আরেকটা স্মার্টফোন বা আরেকটি কম্পিউটারে, যে কোনো ডিভাইস হতে পারে, সেখানে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তার মানে এটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন আপনি ইমোকে। আর এই অ্যাক্সেসটি যদি আপনি অফ করে দেন, তো অফ করার জন্য এখানে এই যে এখানে ক্লিক করে দিলেন, তারপরে ডিসেবলে যদি আপনি ক্লিক করেন, এখানে ভেরিফাই করার জন্য আপনার হচ্ছে কিছু চাইতে পারে, কোড আসতে পারে আপনার ফোনে। তো ভেরিফাই কি জন্য করবে, যে আসলে সে দেখতেছে যে এটাকে আপনারই ইমো নাকি। তো আমি ভেরিফাই নাও ক্লিক করে দিলাম। তো ভেরিফাই নাও ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে একটা কোড আসবে, ঠিক আছে। আপনার যে নাম্বারে ইমো লগ ইন করে সেই নাম্বারে একটি কোড আসবে। তো আমি সেই কোডটি দিয়ে দিচ্ছি। তো সেই কোডটি দিলে কিন্তু অটোমেটিক আমার একটু ভেরিফাই হয়ে গেল। এখন আমি যদি আবার সেই অপশনটাতে মাল্টি ডিভাইসে ক্লিক করে দিই এবং আবার ডিসেবলে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এটা অফ হয়ে গেল। এটি অফ হওয়ার কারণে কিন্তু আপনি এখন থেকে আপনার ইমো একদম 100% প্রোটেক্টেড, এবং কোনো ধরনের হ্যাক হওয়ার হাত থেকে আপনি আর পড়বেন না, মানে হ্যাক হওয়ার হাত থেকে বেঁচে গেলেন। কোনো কেউ আর আপনাকে হ্যাক করতে পারবে না। আপনি শুধু আপনার এই ফোন থেকে বা যে ফোনে লগ ইন করেছেন সেই ফোন থেকে কিন্তু ইউজ করতে পারবেন। তো এটা করে কিন্তু আপনার হচ্ছে ইমোটা খুবই 100% সিকিউর হয়ে গেল, এবং আপনি আপনার টেনশন থেকে কিন্তু মুক্তি পেয়ে গেলেন যে আপনার ইমোটি হ্যাক হবে কি না বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে কিনা। এগুলো কিন্তু আর কিছু কোনোভাবেই সম্ভব না। যে যতই চেষ্টা করুক, যতই বড় মাপের হ্যাকারই হোক না কেন, আপনার ইমো কিন্তু আর হ্যাক করতে পারবে না। তো বন্ধু, এটিই ছিল আজকের মতো আপডেট। ইমোর নতুন একটু আপডেট আসছে, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।